হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা কনস্টেবল এবং এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল এসআই প্লাস এসএসসি জিডির পরীক্ষা দেবে, তাদের দিকে তাকিয়ে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সাথে আমরা আলোচনা করছি। অবশ্যই এগুলো ভালো করে পড়বে, পরীক্ষার হলে কিন্তু এগুলো তোমাদের একটা এক্সট্রা মাইলেজ দেবে। প্রচুর প্রচুর ভাবে জিকে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা কমন পাবে। আর আমরা প্রথমে চাইছি যে যে পরীক্ষায় যেগুলো বারবার আসে সেগুলো তোমাদের আলোচনা করতে, যাতে তোমরা কি করো, ওই কোশ্চেন গুলো ভালো করে পড়ে নতুন কিছু কোশ্চেন তাদের সাথে সংযোজন করতে। ক্লিয়ার? তো যাই হোক, বেশি কথা না বলে তোমাদের একটা একটা আলোচনা করছি আমরা। দেখো, প্রথম যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আহ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? আমরা জানি বায়ুমণ্ডলের টোটাল 5টি স্তর। তার প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। হয়েছে? প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে এখান এখান থেকে একটা আমরা কোশ্চেন তো ডাইরেক্ট পেয়ে গেলাম। দ্বিতীয়ত দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? কারণ এখানে ওজোন স্তর বিদ্যমান থাকে, এবং যেখানে আমাদের পৃথিবীকে রক্ষা করে অতি বেগুনি রশ্মি থেকে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তোমরা এই দুটো জায়গা ভালো করে পড়বে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। টোটাল 5টা স্তর থাকে, তার মধ্যে এই দুটো স্তর থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। তাহলে তোমরা বায়ুমণ্ডলের সব স্তরগুলোর সম্পর্কে ডিটেলস আলোচনা করবে, তোমরা ডিটেলস পড়াশোনা করবে তোমরা, তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ক্লিয়ার? এই একটা জায়গা। দ্বিতীয়ত দেখো, উম, কি বলা হয়েছে, মিজোরামের রাজধানীর নাম কি? তাহলে স্টেটের যে রাজধানীর নামগুলো তাহলে তোমাদের পরীক্ষায় পড়ে। তো স্টেটের রাজধানী গুলো তোমাদের পড়তে হবে। মিজোরামের রাজধানী হচ্ছে কি না আইজল। খুবই ইম্পর্টেন্ট। মিজোরামের রাজধানী। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। মণিপুরের রাজধানী ইম্ফল। ক্লিয়ার? মণিপুর, মণিপুর হচ্ছে ইম্ফল, আর নাগাল্যান্ড হচ্ছে, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কি না কোহিমা। তাহলে দেখো, এখান থেকে আমাদের আরেকটা ধারণা কি আছে, যে রাজ্যগুলোর রাজধানী জানতে চাইবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই করবে, যারা কনস্টেবল পরীক্ষা দেবে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হট টপিক। এগুলো ছেড়ে তোমরা যাবে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন বলছে, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? আমরা জানি ব্রঙ্কাইটিস রোগ হয়। ব্রঙ্কাইটিস রোগ হয়। ক্লিয়ার? মেনিনজাইটিস একটা মস্তিষ্কের রোগ। ক্লিয়ার? মেনিনজাইটিসটাও কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এটার আনসার হবে ব্রঙ্কাইটিস। ক্লিয়ার? কলেরা জানো একটা জ্বর, কি না তোমার ডাই কলেরিয়া হচ্ছে যে একটা তোমার জলবাহিত একটা রোগ। হ্যাঁ, এটাও তোমরা জানো। উম, তো তাহলে দেখো, এখানে যে আনসারটা তোমরা করলাম, আমরা করলাম ব্রঙ্কাইটিস। তো এটা এখানে আনসার হবে। ঠিক আছে? তারপরে মেনিনজাইটিস মস্তিষ্কের একটি রোগ। তারপরে দেখো, নবাব ওয়াজিদ আলী সাহা কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী সাহা কোন স্থানের নবাব ছিলেন? এটা হচ্ছে আনসার হবে দিল্লি, সরি, অযোধ্যা। অযোধ্যা আনসার হবে অযোধ্যা। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইতিহাস থেকে এসেছে। নবাব ওয়াজিদ আলী সাহা কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যা। তাহলে আনসার হচ্ছে অযোধ্যা। ক্লিয়ার? কোন রকম যদি তোমাদের মধ্যে প্রবলেম থাকে জিকে নিয়ে, অবশ্যই তোমরা আমাদের সাথে আলোচনা করো, যে জিকে স্যার কোনগুলো পড়বো, কোনগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব। জিকের যে সিরিজ গুলো হচ্ছে তোমরা অবশ্যই ফলো করো ভালো ভালো করে, দেখবে অনেক কোশ্চেন আনসার তোমরা এখান থেকে পাবে, কমন পাবে। ঠিক আছে? তো তারপরে দেখো, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনসার হবে এখানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে? আনসার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উম, বোঝা গেল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনসার। ক্লিয়ার? তাহলে দেখো, যেভাবে আমরা আনসার গুলো পড়ছি, সেভাবে তোমরা যদি ভালো করে খাতায় নোট ডাউন করো, তাহলে দেখবে তোমরা অনেকটা উপকৃত হবে। তাহলে গীত গোবিন্দ কে রচনা করেছিল? সবাই আমরা জানি গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। জয়দেব হচ্ছে গীত গোবিন্দের রচয়িতা। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তো অবশ্যই তোমরা ভালো করে এগুলো পড়াশোনা করবে, তবে তোমরা কিন্তু একটা ভালো মার্কস পাবে জিকেতে। এখন থেকে নিজেকে তৈরি করো, না তৈরি করলে কি দেখবে পরীক্ষার হলে ম্যাথ, জিআই এবং যেভাবে তোমাদের সাপোর্ট করবে, জিকেও কিন্তু সেইভাবে সাপোর্টে তোমাদের নিয়ে আসতে হবে। কারণ বর্তমানে যা কম্পিটিশন
কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশনের ভিত্তি করে শুধু ম্যাথ জিআই কিংবা ইংলিশে ভালো হলে হবে না, জিকেতেও ভালো হতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে নিজেকে তৈরি করবে, দেখবে অবশ্যই তোমরা সিলেকশন পাবেই। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে যেটা কোশ্চেন হচ্ছে আহ, কি বলা হয়েছে না, সোনার রাসায়নিক সংকেত বা রাসায়নিক চিহ্ন কি? এই ইউ হচ্ছে সোনার, হ্যাঁ ক্লিয়ার, এই ইউ হচ্ছে সোনার রাসায়নিক চিহ্ন। বুঝতে পারছো তো কিরকম কোশ্চেন গুলো আসতেছে? তো নিজেকে তৈরি করো, না হলে কিন্তু হবে না, প্রচুর পড়াশোনা করো, আদারওয়াইজ সিলেকশন পাওয়া খুবই চাপ। এসএসসি জিডি যারা টার্গেট করছো তারা অবশ্যই অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করো। এসএসসি জিডি নিউ ব্যাচ চলছে, হ্যাঁ এখন অ্যাডমিশন চলছে। ক্লিয়ার? তোমরা নিচে ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা আসতে পারো। আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে তাদের হাতে তো আর বেশি দিন টাইম নেই, তারা অবশ্যই নিজেকে রিভিশন করো বারবার। এবং ম্যাথে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা আছে, সেটাতে কল করবে তোমরা। ক্লিয়ার? আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই কি সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ক্লিয়ার? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তারপরে দেখো কি বলা হয়েছে না, স্যার টমাস রে কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? টমাস রে এসেছিলেন জাহাঙ্গীরের সময়। ক্লিয়ার? জাহাঙ্গীরের সময় টমাস রে এসেছিলেন। আকবরের সময় এসেছিলেন রেলফ ফিচ, রেলফ ফিচ এসেছিলেন। আর ঔরঙ্গজেবের সময় তোমরা মনুচি এসেছিল, মনুচি এসেছিল। আর জাহাঙ্গীরের সময় এসেছিল টমাস রে এবং উইলিয়াম হকিন্স, হয়েছে। আর শাহজাহানের সময় এসেছিল বার্নিয়ার এবং তোফারনিয়ার। ক্লিয়ার? তো এই যে বেসিক ইনফরমেশন গুলো তোমরা খাতায় তুলে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? তারপরে দেখো, তারপরে কোশ্চেন, আচ্ছা এটা করার দরকার নেই। কলোসিয়াম রোম বেথেলহোম প্যালেস্তাইনের একটা জায়গার নাম বেথেলহোম, সেটাও তোমাদের জানতে হবে যে কলোসিয়াম যদি রোমে থাকে তাহলে বেথেলহোম আছে প্যালেস্তাইন। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো ঠিকঠাক ভাবে তোমরা এই আনসার গুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করবে। ক্লিয়ার? তারপরে দেখো কি বলা হয়েছে না, সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর? সুপ্রিম কোর্টের যে বিচারপতি যিনি হন তাদের উর্ধ্ব বয়স হচ্ছে 65 বছর। 65 বছর, আনসার হচ্ছে 65 বছর। হাইকোর্ট হলে হাইকোর্ট হলে হাইকোর্ট হচ্ছে 62 বছরে। ঠিক আছে, এটা হচ্ছে অবসর গ্রহণের সময়সীমা। ক্লিয়ার? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক আমরা জানি কি, ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, ক্যালোরি। হচ্ছে। তারপরের কোশ্চেন দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার সাহায্যে কি বায়ুর চাপ মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয়, হাইড্রোমিটারের সাহায্যে জলের আর্দ্রতা মাপা হয়। ক্লিয়ার? তাহলে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ, প্রেসার, প্রেসার অফ এয়ার। ক্লিয়ার? থার্মোমিটার হচ্ছে টেম্পারেচার অফ বডি, এন্ড হাইড্রোমিটার হচ্ছে কি হিউমিডিটি অফ ওয়াটার। আর হচ্ছে হাইগ্রোমিটার হচ্ছে কিসের না, জলীয় বাষ্পের পরিমাপ মাপে হাইগ্রোমিটার। তাহলে আনসার হচ্ছে হাইগ্রোমিটার। ক্লিয়ার? যে কোনো পরীক্ষায় তোমরা আর্মির এসএসসি জিডি থেকে শুরু করে আর্মির অগ্নিবীর থেকে শুরু করে যে কোনো পরীক্ষা ডিফেন্স লাইনে অবশ্যই কোশ্চেন গুলো ভালো করে করবে। ক্লিয়ার? না হলে তোমরা কিন্তু পারবে না। এখন থেকে নিজেকে তৈরি করো। আর তোমাদের সাথে সবসময় আছে অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টার। তো এখান থেকে তোমরা যাবতীয় নোট পাবে তোমরা। ক্লিয়ার? তারপরে দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে করবে। তারপরে দেখো কোশ্চেন, কান্ডালা সমুদ্র বন্দর তোমরা সবাই জানো কোথায় আছে। কান্ডালা, কান্ডালা আছে কোথায়? কান্ডালা আছে কোথায় বলো? কান্ডালা আছে গুজরাট। গুজরাটে কান্ডালা সমুদ্র বন্দরটি খুবই ইম্পর্টেন্ট, হয়েছে।
এটা একটা সুট মুক্ত বন্দর, এটা মাথায় রাখবে। বুঝতে পারলে কি বললাম? তারপরে দেখো, প্রমাণ চাপ ও তাপমাত্রা 1 গ্রাম অণুর পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার হয়? না 22.4 লিটার। 22.4 লিটার যেখানে আনসার থাকবে সেটাই তোমাদের আনসার। 22.4 লিটার। কোনো রকম অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কি করবে? হ্যাঁ, আমাদের জানাবে যে জিকে স্যার এরকম হলে আরো ভালো হয়, এইরকম নোট হলে ভালো হয়। তো অবশ্যই আমরা তোমাদের কি করব? হেল্প করব কিভাবে হ্যাঁ জিকেতে ইমপ্রুভ করা যায়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? মহাপরিনির্বাণ কথার অর্থ হচ্ছে কি না মৃত্যু বরণ করা। হ্যাঁ, কোথায় মারা গিয়েছিল? তাহলে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল কোথায়? গৌতম বুদ্ধ মারা গিয়েছিল কুশীনগরে। কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল। তাহলে আনসার কি হবে? আনসার ডি হচ্ছে কুশীনগর। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই তুমি জানাবে যে স্যার এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো কি ব্যাপারে মানে কুশীনগর মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়, মহাপরিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? ক্লিয়ার? বোঝা গেল? আর এখানে একটা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোন রাজ্যকে গৌতম বুদ্ধের শৈশবকালীন রাজ্য বলা হয়? এটা তোমরা আনসার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। কোন রাজ্যকে বুদ্ধদেবের শৈশবকালীন রাজ্য বলা হয়? অর্থাৎ শৈশবে বুদ্ধদেব কোন রাজ্যে বেশি কাটিয়েছে এখন বর্তমান, কোন রাজ্যের কথা বলা হয়েছে? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে। তারপরে দেখো, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সবাই জানো এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হচ্ছে এনার্জি কারেন্সি বলা হয়। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তাহলে এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। ক্লিয়ার? এটিপি কে। তারপরের কোশ্চেন দেখো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? গস্ত উপত্যকা বলা হয়। দুটি স্তূপ পর্বত আমরা পড়েছি, হ্যাঁ, মাধ্যমিক লেভেল যারা ভালো করে পড়েছো সবাই জানো যে মাঝখানে এইভাবে বসে যায়, হ্যাঁ, এভাবে বসে যায়। এই যে অংশটাকে কি বলা হয়? গস্ত উপত্যকা। এবং এইগুলো কি স্তূপ পর্বতে পরিণত হয়ে যায়। তাহলে আমার আনসার হচ্ছে কি গস্ত উপত্যকা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই তোমরা পড়বে। তারপরে দেখো, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ক্ষুদ্রান্তের তিনটি মেন অংশ হচ্ছে ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম। তাহলে কোনটা অংশ নয়? এক নম্বর হচ্ছে ক্ষুদ্রান্তের মেন যে অংশ হচ্ছে এইগুলো ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম। কিন্তু মিউকাস পর্দা এটা কি না আমার ক্ষুদ্রান্তের অংশ নয়। ক্লিয়ার? এটা পাকস্থলীতে থাকে মিউকাস পর্দা, যার ফলে আমাদের HCl যে উৎপন্ন হয় পাকস্থলীকে পুড়িয়ে দেয় না এই মিউকাস পর্দার ফলে। তো অর্থাৎ তোমরা প্রত্যেকটা জায়গায় একটু গুরুত্ব দিয়ে ভাববে। ক্লিয়ার? যে কিভাবে আনসার গুলো করা হচ্ছে। তারপরে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সবাই জানো বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, যখন বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি সাম্রাজ্য আমরা পড়বো দেখবে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। ক্লিয়ার? তো তারপরের কোশ্চেন চলো, তাহলে একটু তাড়াতাড়ি করছি। সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা হয়? 360, হ্যাঁ, 360 হচ্ছে, সরি 352। ক্লিয়ার? আনসার 352। 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি। আচ্ছা 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি, এমার্জেন্সি। আর হচ্ছে ফাইনান্সিয়াল, ফাইনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে, এমার্জেন্সি হচ্ছে কতই না 360-এ। তাহলে একটা দেখো, বহিঃশত্রুর আক্রমণ যেটা হচ্ছে 352, এটা রাজ্যের মধ্যে যদি হয় 360, আর হচ্ছে ফাইনান্সিয়াল এমার্জেন্সি 360, আর 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। এখনো পর্যন্ত ভারতবর্ষে একবারে একবারে কি না তোমার ফাইনান্সিয়াল এমার্জেন্সি হয়নি। এবং স্টেট এমার্জেন্সি সব থেকে বেশি হয়েছে কোন রাজ্যে?
না হয়েছে পাঞ্জাব। ক্লিয়ার? তারপরে দেখো রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক, বলো রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় আছে? রণথম্বর ন্যাশনাল পার্ক, আনসার, রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় আছে? রাজস্থান। রাজস্থানের রণথম্বর ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। দেখো ন্যাশনাল পার্ক সংক্রান্ত তোমরা ভালো করে পড়বে, কারণ ন্যাশনাল পার্ক সংক্রান্ত পরীক্ষায় অনেক আছে। ক্লিয়ার? যে কোন পার্ক কোথায় আছে, কোন রাজ্যে আছে, এটা তোমাদের কিন্তু জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে। ক্লিয়ার? তারপরে দেখো নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? সবাত শোষণের পর্যায় নয়। সবাত শোষণ বলতে অক্সিজেনের উপস্থিতিতে। ক্লিয়ার? এখানে ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন আনসার হবে। ক্লিয়ার? ফার্মেন্টেশন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? না ফার্মেন্টেশন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে। ক্লিয়ার? আনসার তাহলে কি হবে? না ফার্মেন্টেশন। ক্লিয়ার? তারপরে দেখো আচ্ছা, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে তৈরি নাইক্রোম ব্যবহার করার কারণ কি? না নাইক্রোম ধাতুর রোধ বেশি, তাই আমরা এখানে নাইক্রোম তার ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে নাইক্রোম তার ব্যবহার করি। ক্লিয়ার? কারণ না নাইক্রোম তারের রোধটা বেশি বলে। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারলেন? তাহলে আনসার 1। তারপরে দেখো নিচে কোনটি, কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? আমরা জানি জেমু হিমবাহ থেকে উৎপত্তি নদীর নাম হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আনসার আমাদের আনসার ডি, তিস্তা নদী। এবার তোমাদের সাথে কিছু আলোচনা আছে আমার। দেখো যারা কম্পিটিটিভ স্টাডিতে আছো তাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, যারা প্রথম জার্নি শুরু করছো কম্পিটিটিভ স্টাডিতে, তারা ম্যাথে ভালো করে, ম্যাথ এবং ইংলিশে ভালো করে ফোকাস দাও। ম্যাথ ইংলিশ যখন একটা গ্রিফে চলে আসবে তোমাদের, জিকে দেখবে আপনা আপনি মুখস্থ হতে থাকবে। জিকের পরিসর যে ছোট তা নয়, জিকের পরিসর কিন্তু বিশাল বড়। সেই অর্থে আমার একটাই অনুরোধ থাকবে দাদা হিসাবে, যে প্রথম ম্যাথটাকে ক্লিয়ার করো। ম্যাথে কনফিডেন্স চলে আসার পরে জিকে আস্তে 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 করে নিজেকে ইমপ্রুভ করবে, তবে তোমরা পাস করবে পরবর্তীকালে। কিন্তু প্রথম যদি জিকেতে প্রচন্ড পরিমাণ প্রেসার দাও এবং সারাদিন জিকে পড়ো কিন্তু ম্যাথ করছো না, জিআই করছো না, ইংলিশ করছো না, তাহলে কিন্তু পরবর্তীকালে জিকে তোমাদের স্ট্রং হলেও কি হবে, ম্যাথ দুর্বল থাকার জন্য তোমরা কিন্তু কোনো পরীক্ষায় পাস করতে পারবে না। ক্লিয়ার? পরবর্তীকালে ম্যাথ তুলতে অসুবিধা হয়ে যাবে। এখন থেকে প্রথম স্টেপ হচ্ছে ইংলিশ এবং ম্যাথ খুব সুন্দরভাবে পড়ো। একটা খাতায় নোটবন্দি করো, দেখবে সবকিছু যখন থাকবে বারবার প্র্যাকটিস করতে করতে তোমরা উঠে যাবে, আদারওয়াইজ হবে না। দেখো প্রথমতই যে কথাগুলো বললাম, যারা নেবে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যারা নেবে না কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা ছেলেও যদি উপকৃত হয় আমার ক্লাস, এখানে বলবো যে হ্যাঁ আই এম স্যাটিসফাইড। ক্লিয়ার? তো আপাতত এতটাই, পরবর্তী সেশন পরে আলোচনা করছি।